এই যে দিদি দেখুন, এটা আমার বড় মেয়ে রূপা। আমার মেয়ের গায়ের রংটা একটু চাপা হতে পারে, কিন্তু কাজে কর্মে খুবই ভালো একটা মেয়ে। আমার মেয়েটা যদি আপনাদের ঘরে যায়, আপনাদের ঘরটা চকচক করে তুলবে। সে খুবই গোছালো স্বভাবের মেয়ে। বড় বড় কথা বাদ দিন, আপনারা তো বলেছিলেন মেয়ের গায়ের রংটা একটু চাপা, কিন্তু আমি তো দেখতেছি মেয়েটা পাতিলের তলার থেকেও কালো। আমার ছেলেটার দিকে তাকিয়ে দেখুন, কত সুদর্শন। এরকম একটা সুদর্শন ছেলের জন্য আপনার এরকম কালো মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে? না না দিদি, আমি এ সম্পর্ক আর এগুতে চাই না। এরকম কালো বৌমা আমার কোনোদিনও প্রয়োজন নেই। লোক সমাজকে এরকম বললে তো আর মেনে নিবে না। দিদি দেখুন, আপনারা এভাবে বলবেন না। আমার মেয়েটা কালো ঠিক আছে, কিন্তু সে খুবই ভালো একটা। আর আমরা আপনাদেরকে যতটা আপনারা পণ চাইবেন, আমরা ঠিক ততটা পণই দিতে রাজি আছি। কিন্তু দেখুন, আমার মেয়েটারও বয়স হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে আমার মেয়েটাকে আপনার ছেলের বউ করে নিয়ে যান। না না দিদি, আপনি আর এসব কথা বলবেনই না। এটা তো আর বাজারের পণ্য নয় যে আমি কিনে নিয়ে চলে যাব। এই চল, উঠ, আমরা এখন যাই। কি রে দিদি, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? এবারও মনে হয় তোর বিয়েটা ভেঙে গেল রে। আর ভাঙবেই না বা কেন? তোর গায়ের রং যে কালো, তোকে তো কোনো ছেলেই পছন্দ করছে না। তোকে নিয়ে মা বাবার যত টেনশন হচ্ছে। তোকে বিয়ে দিতে পারলেই আমার মা বাবাদের একটু শান্তি মিলবে। টিয়া, আমি তোর বড় বোন, তুই আমাকে এভাবে অপমান করে কেন কথা বলছিস? আমার কি কষ্ট হয় না? আমি কালো বলে তুই সব সময় আমাকে অপমান করে কথা বলিস কেন টিয়া? তুই আমার ছোট, তুই তাই বলে আমার সাথে এভাবে অপমান করে কথা বলবি? আমি একটু কথা বলছি বলে তোমার গায়ে লেগে গেল? এই নিয়ে তো প্রায় 100টা ঘর ভেঙে গেল তোমার। কোনো ছেলেই তো তোমাকে পছন্দ করছে না। এটা তোমার বিবেকে বাধে না? এটা নিয়ে তোমার লজ্জা হয় না? আমি একটু বলেছি বলেই আমার সাথে এমন করছো? আর করবেই বা না কেন? আমাকে দেখে তো তোমার হিংসে হয়। তুমি তো আর আমার মতো সুন্দর হতে পারোনি, এজন্য তুমি আমাকে দেখতে পারো না। সব সময় তুমি আমার রূপকে হিংসে করো। টিয়া, তুই মুখের উপর এভাবে বলিস না। আমি তোকে কখনোই হিংসে করি না, বরং তুই আমাকে হিংসে করিস। আমি কালো বলে তুই আমার সাথে সব সময় অপমান করে কথা বলিস। তুই সব সময় আমাকে ছোট করে কথা বলিস। তুই ছোট, তুই আমার সাথে এমনভাবে কথা বলতে পারিস না। এটা তোর বোঝা উচিত টিয়া। কই গো, বাড়িতে কেউ আছেন? আপনাদের দুধটা নিয়ে যান। কই, বাড়িতে কেউ নেই নাকি? কোনো তো সারা শব্দ পাচ্ছি নে। বাড়িতে কেউ নেই? দূর বাবা, ভালো লাগে না এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। এখন আমি বোর হয়ে গেছি। কি হয়েছে গো প্রিয়াঙ্কা দিদি, তুমি এখানে এসে এভাবে চিল্লাচ্ছ কেন? আরে টিয়া যে, দুধটা নিয়ে যাও। অনেকক্ষণ ধরে তোমাদেরকে ডাকছি, কিন্তু তোমরা তো কোনো সারা শব্দই দিচ্ছ না গো। তুমি দুধ নিয়ে এসেছো, আমরা যখন মন চাইবে তখন দুধ নিয়ে আসবো। এত চেঁচামেচি করার কি দরকার? হ্যাঁ, আরে টিয়া, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? আমি তো শুধু তোমাদেরকে দুধটা নিতেই ডেকেছি। কোনো কথা বলবে না বলছি। তুমি শুধু আমার উপরের রূপটাই দেখেছো, ভেতরের খারাপ রূপটা তোমাকে আমি এখনো দেখাইনি। আমি রোজ রোজ তোমাদের বাড়িতে এসে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকি, তোমাদেরকে ডাকি, তোমরা তো অনেক দেরি করে বের হও। আমার তো অনেক লেট হয়ে যায় গো দিদি, এই জন্য তোমাদেরকে ডেকে দুধটা নিয়ে যেতে বলেছি। তাই বলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো? আরে প্রিয়াঙ্কা দিদি, তুমি দুধ নিয়ে এসেছো, দাও দাও, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি দুধ। দেখো না রূপা, আমি টিয়াকে দুধটা নিতে বলেছি বলে টিয়া আমাকে কতগুলো কথা শোনালো। আমি আর তোমাদের বাড়িতে দুধ দিতে আসবো না। দরকার পড়লে আমি আমার গোয়ালঘরের সব গরুগুলো বিক্রি করে দেব, তাও আর দুধ দিতে আসবো না তোমাদের বাড়িতে। টিয়া আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে। কিরে টিয়া, তুই প্রিয়াঙ্কা দিদিকে কেন কথা শুনিয়েছিস? প্রিয়াঙ্কা দিদি তোর বড়, তুই ওনার সাথে কেন এভাবে কথা বলেছিস? আর প্রিয়াঙ্কা দিদি,
টিয়া ছোট মানুষ, তুমি ওর কথায় কিছু মনে করো না, তুমি কষ্ট পেও না। আর দাও, প্রতিদিন তুমি আমাকে ডেকে আমার কাছে দুধ দিয়ে যেও, ঠিক আছে? এখন যাও। বাড়িতে কেউ নেই? বাড়িতে কেউ আছে? আমাকে একটু জল দিবে কেউ? আমার অনেক পিপাসা পেয়েছে, একটু জল দিবে কেউ? এখন আবার কে এলো? কে এরকম ভাবে চিল্লাচ্ছে? আরে ভিখারি, আমাকে একটু জল খাওয়াবে মা? এরকম লোকদের আমার চেনা আছে। এখন জল খেতে চাইবে, তারপর খাবার খেতে চাইবে, তারপর বলবে আমাকে একটু ঘুমানোর জন্য জায়গা করে দাও। এরকম লোকদের আমার অনেক চেনা আছে। যান যান যান, এখান থেকে যান, এখানে কোনো জল টল নেই, ডুবাই পড়ে ময়লা জল খেয়ে নিন। যে এরকম চেহারা, এ বাড়িতে আসছে জল খেতে, আদেক খেতা দেখলে বাঁচি নে। আমি কোনো জল টল দিতে পারবো না, আমি কোনো কাজ টাজ করি না এই বাড়িতে। যান, জল খেতে মন চাইলে বাইরে টিউবওয়েল আছে, সেখান থেকে জল খেয়ে নিন। এই নিন জল। আমি বাইরে থেকে আপনাদের সব কথা শুনেছি, আপনি জল খেতে চেয়েছেন, এই নেন, আপনার জন্য আমি পরিষ্কার জল নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। মা, আমি এখানে জল খেতে আসিনি, আসলে আমি তো এখানে পরীক্ষা করতে এসেছিলাম। আর টিয়া, তুমি শোনো, তুমি হয়তো তোমার বাবার কাছ থেকে শুনেছো যে তোমার একটা কোটিপতি ঘর থেকে তোমার বিয়ের সম্বন্ধ আসছে। সেই কোটিপতি ছেলের একমাত্র মা আমি, আর আমার বৌমাকে পরীক্ষা করার জন্যই আমি এই বাড়িতে ভিক্ষুক সেজে এসেছি। আর তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো, সেটা তুমি আমার বৌমা হওয়ার যোগ্যতা রাখোনি। আমি তোমাকে কোনোদিনও আমার বৌমা করে নিয়ে যাব না। এই তো, এই তো আমার বৌমা পেয়েছি, এই হবে আমার বাড়ির একমাত্র বউ। আর আমার ছেলের অর্ধেক সম্পত্তি আমার বৌমাই পাবে। আরে কাকিমা, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে চিনতে পারিনি, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে। তুমি যতই ক্ষমা চাও মা, আমি তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধূ করব না। আমি তো আমার রূপা মাকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। আমার বাড়ির সব থেকে বেস্ট বৌমা হবে রূপা, আর রূপা, তুমি হবে আমার একমাত্র পুত্রবধূ।